আল্লাহর নবীর সাহাবী পয়গম্বরের সামনে আইসা পয়গম্বরের সাথে অনেক সুন্দর ভাষায় মিষ্টি মিষ্টি কথা বলতেছে। পয়গম্বরের সাথে অনেক হাসি খুশি কথা বলতেছে। হঠাৎ করে পয়গম্বরের সাহাবী হযরতে সাওবানের চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, তোমার চেহারাটা কেন হঠাৎ মলিন হয়ে গিয়েছে? তুমি তো খুব সুন্দর করে হাসি খুশি কথা বলছিলা, খুব মিষ্টি মিষ্টি হাসি দিয়েছিলা, এখন কেন হঠাৎ করে তোমার চেহারাটা মলিন হয়ে গিয়েছে? এই কথা বলা মাত্রই সাহাবী পয়গম্বরের প্রশ্নের জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি কি আমার চেহারাটা কেন হঠাৎ মলিন হয়ে গিয়েছে? নবী গো, তাহলে আপনি শুনুন গো নবী, যখন নাকি আমি সর্বপ্রথম আপনার কাছে এসে বসলাম, আপনার পাশে বসার পরে নবী গো, আমি খুব ক্ষুধার্ত তাড়নায় নিয়ে আমি আপনার দরবারে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনার চেহারা মুবারকের দিকে যখন তাকাইলাম, আপনার সুন্দর চেহারার দিকে যখন তাকাইছি, নবী গো, আমার যত ক্ষুধার যন্ত্রণা ছিল সব ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার বিষয় হইল গো নবী, আপনার এত সুন্দর চেহারাটার দিকে তাকাইলাম, এত সুন্দর চেহারাটার দিকে তাকাই আপনার বিদায়ের কথা মনে হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যখন নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, এরপর থেকে আপনার এই সুন্দর চেহারাটা নবী আর দেখব না। যেই কারণে আমার মনের মধ্যে বড় ব্যথা জেগেছে, নবীকে আর নবীর এত সুন্দর চেহারাটা দেখব না। যেই কারণে আমি কান্না করতেছি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা এত সুন্দর ছিল, কাফির বেঈমানরা পর্যন্ত আমার আপনার নবীর চেহারা মুবারক দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা সবাই জানি আরবের মধ্যে ওই কাফির বেঈমানগুলা বলেছিল যে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদের কাছে তোমরা কেউ যাইবা না। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই মুহাম্মদকে পাগল মনে করে যখন আরবের লোকেরা যখন নাকি পয়গম্বরকে দেখতে যায়, দেখার পরে ওই আরবের লোকেরাই বলেছে, আল্লাহর কসম খেয়ে বলি রে, এত সুন্দর চেহারা মানুষ কখনো পাগল হতে পারে না। এত সুন্দর চেহারা রে, তার চেহারার দিকে তাকাইলে মানুষের মন অটোমেটিক পরিবর্তন হয়ে যায়। তার চেহারা দেখে অনেক কাফির বেঈমান পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরের সামনে যখন গিয়ে কান্না শুরু করে দিয়েছে, পয়গম্বরের সামনে যখন কান্না করলেন, তার প্রশ্নের জবাব দিতে গিয়ে ভাইয়েরা আবার ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিদায়ের কথা যখন মনে হয়ে গিয়েছে, তখন আমার চোখে দিয়ে পানি অটোমেটিক এসে গিয়েছে, এই জন্য আমি কান্না করি। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা রে, আমার আপনার নবী কি জবাব দিবেন সাহাবীকে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে বলে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার পয়গম্বরের কাছে আয়াত নিয়ে যাও। জিবরাইল আইসা পয়গম্বরের কাছে আয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা হুমুল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিন নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা